প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার বিকেলে হলদিয়াতে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করার কথা ছিল, কিন্তু নরেন্দ্র মোদী হলদিয়াতে পৌঁছাতেই পারলেন না। নরেন্দ্র মোদী হলদিয়া আসার জন্য হলদিয়া টাউনশিপে হ্যালিপ্যাড ময়দানে অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি করা হয়েছিল। সেই মতো হলদিয়ার হ্যালিপ্যাড ময়দানে বিশাল বড় সভা মঞ্চ তৈরি করা হয়েছিল। হেলিকপ্টার ট্রায়ালও রান করা হয়ে যায়। প্রায় 50,000 মানুষ জমায়েত করার মতো প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সোমবার মোদীর জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জমায়েত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার আশায় তাকে দুচোখ ভরে দেখতে বিজেপি কর্মীরা ভিড় জমিয়েছিলেন। মঞ্চের সামনে দর্শক আসনে ভিআইপি থেকে সাধারণ কর্মীরা সকাল 11টা থেকে প্যান্ডেলের মধ্যে ধীরে ধীরে ঢুকতে শুরু করেন এবং দুপুর 1টার সময় সম্পূর্ণ ভরে যায়। তপ্ত গরমের মধ্যে ঘর্মাক্ত অবস্থায় সবাই তাকিয়েছিলেন মঞ্চে নরেন্দ্র মোদী কখন উঠবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 3টের সময় মঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু মোদীকে দেখা গেল না মঞ্চে। দুপুর গড়িয়ে বিকেল হলেও নরেন্দ্র মোদী হলদিয়াতে সবার গড় হাজির। বিকেলের পর আবার আবহাওয়া অবস্থা খারাপ হতে থাকে, আকাশে ঘন মেঘ। শেষ মুহূর্তে মঞ্চে উঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্যে জানিয়ে দিলেন আবহাওয়া খারাপের জন্য প্রধানমন্ত্রী আসতে পারবেন না। দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, বেলা 1টা থেকে এসেছেন, 2:30টায় কানায় কানায় পূর্ণ। এখনো 30,000 চেয়ার, দাঁড়িয়ে 20,000। 4:30টা বাজতে যায়, 50,000 মানুষ এখনো অপেক্ষা করে আছেন আমাদের বরেণ্য নেতা, বিশ্বের নেতা, লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষণ শোনার জন্য। কিন্তু প্রকৃতি সর্বশক্তিমান, আমরা এই নেতাকে হলদি নদীর উপরে বঙ্গোপসাগরের প্রান্তে অপরূপ হলদিয়া, তার এই কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি আমরা জোর করতে পারি না আমাদের নেতাকে যে এই সময়ে হেলিকপ্টার চড়ে আসার জন্য। তিনি ঝাড়গ্রামে সভা শেষ করেছেন, অপেক্ষা করছেন ওয়েদার যদি ভালো হয় উড়বেন। আমরা চেষ্টা করছি তার অডিও বা ভার্চুয়াল হলেও তাকে দিয়ে 2-4 কথা আপনাদের কাছে বলানোর জন্য। আপনারা আমাদের কোঅপারেট করেছেন। আমি শুধু আপনাদের কাছে 2-4টি কথা আপনাদের হয়ে বলতে চাই। বিশ্বাস করেন তো বিরোধী দলনেতাকে? ভরসা করেন তো আমাদের এই লড়াইতে? আপনাদের সমর্থন আছে তো? স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।